আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার চলে আসলাম পরবর্তী পর্ব নিয়ে। এই পর্বে থাকছে অর্গানিক লোগো ডিজাইনের, আপনার লেটার ডিজাইনের ই এবং এফ, এই দুইটা ওয়ার্ড, দুইটা লেটার। সো শুরু করা যাক। কন্ট্রোল এন প্রেস করে তারপরে এভাবে পেজটা নেবেন। পেজটা নেওয়ার পরে এখান থেকে এলিপস টুল নেবেন। ই আর সির মধ্যে তেমনটা ডিফারেন্স নেই, সো আমরা যেভাবে সি বানিয়েছিলাম চেষ্টা করব ওইভাবেই বানানোর। দেন এখান থেকে এম প্রেস করবেন, অথবা আপনারা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নেবেন। নেয়ার পরে এভাবে কেটে দিবেন। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নেবেন। নেওয়ার পরে এটাকে পুরোটা ডিলিট করে দিবেন। দেন ভি প্রেস করবেন অ্যান্ড দেন এ প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন অ্যান্ড এটাকে নিয়ে এখানে লাগাই দিবেন। এভাবে যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক না হয় এতক্ষণ পর্যন্ত ট্রাই করবেন, যাতে এটা দেখতে ঠিকঠাক লাগে। এখন এখানে আমাদেরকে ইর মাথা বানাতে হবে। সো ইর মাথা বানাতে হলে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিতে পারি এভাবে। দেন রেক্ট্যাঙ্গুলার চার মাথা আমরা এভাবে ঘুরে দিতে পারি। দেন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারি। সো দিস ইজ আওয়ার ই। এখন আমরা কি করব, এখানে হালকা একটু অন্য টাইপের কালার অ্যাড করবো। সেটা কীভাবে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এলিপস টুল নেবেন, এখান থেকে শিফট চাপবেন, দেন এটাকে এদিকে এভাবে সরাই নিয়ে আসবেন। এভাবে দিবেন। দেওয়ার পরে এখান থেকে শেপ বিল্ডার নেবেন, নিয়ে এভাবে ডিলিট করে দেবেন পুরোটা। ডিলিট করার পরে শেপ বিল্ডার থাকাকালীন আপনারা এখান থেকে এটাকে লাইট ব্লু দিবেন, সরি লাইট গ্রিন দিবেন, অ্যান্ড দেন এই অংশটাকে দিবেন আপনারা ডিপ গ্রিন। দেখতে পাচ্ছেন এখন এটা দেখতে একটু অন্যরকম লাগতেছে। দেন আমাদের এখন কাজ হচ্ছে এখানে অর্গানিক কিছু একটা অ্যাড করা। সো অর্গানিক কিছু একটা অ্যাড করতে চাইলে আপনারা কি করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা চাইলে এখান থেকে পেন টুল নিয়ে দেন এখানে আর একটা আঁকাতে পারেন। দেন এখান থেকে কালার দুটো লাইট করে দেবো। অ্যান্ড পাতার মাঝখানে আমরা একটু চেঞ্জ আনবো, সেটা যেভাবে প্রত্যেকটা বার করি সেম একইভাবে করবেন। সরি, দুটো সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে ডিলিট করে দেবেন এই অংশটুকু। দেন আপনারা চাইলে এখান থেকে দুইটা অ্যাড করতে পারেন অথবা একটা অ্যাড করতে পারেন। আমি চেষ্টা করে দেখি কেমন আসে। দেন এখানে আমরা কি করব, দুইটা অথবা একটা পাতা আঁকায় দিব।
দেখছো এটা কাইন্ড স্নেকের মতো হয়ে গেছে। শেপ বিল্ডার, alter then delete. So this is our E, and then আমরা এখন কি বানাবো EF. সো এফ এর জন্য আমরা অবশ্যই রেক্ট্যাঙ্গুলার টুল নিব, দেন এখান থেকে সেম ওয়েতে আমরা রেক্ট্যাঙ্গুলার নিব, দেন সেম এখান থেকেও নিব, নেওয়ার পর সবগুলো সিলেক্ট করার পরে আমরা ডিরেক্ট সিলেকশনে যাব, দেন এখান থেকে শিফট শেপে দুইটা সিলেক্ট করার পরে আমরা দুটাকে রাউন্ড করে দিব, শিফট দেন দুই প্রান্ত সিলেক্ট করার পরে এভাবে রাউন্ড করে দেবেন, দেন এই প্রান্তটাকে আমরা এরকম করে দেব, অ্যান্ড এখানে এরকম করে দেব। এখন আমরা কি করব, আমরা এখানে একটা অর্গানিক অ্যাড করব। সো সেটা আমরা এখান থেকে পুরোটা কেটে দিয়ে দিতে পারি, অথবা আপনার এখানে রেখে দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সো আমি করি, আপনারা একটু দেখেন, চাইলে এরকমও করতে পারেন। এটা সিলেক্ট করবেন, দেন শেপ বিল্ডার নেবেন, নেওয়ার পরে এই দুটাতে আমরা মাঝখানে পাতা বানাবো। সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এর পাশ দিয়ে অনেকটা অংশ কেটে দিতে হবে। সো আমরা আবারও পেন টুল নিব, এখান থেকে দেন ভি দিয়ে পুরোটা সিলেক্ট করবেন, করার পরে শেপ বিল্ডার নেবেন, দেন অল্টার দিয়ে এটাকে ডিলিট করে দেবেন, দেন অল্টার দিয়ে এটাকে ডিলিট করে দেবেন, দেন এই অংশটুকু অল্টার দিয়ে ডিলিট করে দেবেন, দেন এখানে কিছু অংশ এক্সট্রা আছে এগুলো ডিলিট করবেন। এখানে দেখতেছি এটা ঠিক হয় নাই, সো ডিরেক্ট সিলেকশন টুল দেন এটা নেবেন, নেওয়ার পরে এভাবে ঠিক করে দেবেন। আর এটাকে আমরা ডিলিট করে দেব, দুটা সিলেকশন করার পরে এখান থেকে শেপ বিল্ডার নিয়ে আমরা এটাকে ডিলিট করে দেব। শিট, সবগুলো সিলেক্ট করার পরে শেপ বিল্ডার নিয়ে এটা ডিলিট করে দেব। আর কি কোথাও ডিলিট করা আছে? নেই। এখন আমরা পাতার মধ্যে হালকা জাস্ট একটু কেটে দিব যাতে পাতাটা দেখতে সুন্দর লাগে। দেন আমরা পাতার এখানে একটু সমস্যা আছে মনে হচ্ছে, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, দেন এটা সিলেক্ট করবেন, করার পরে এভাবে এটা দিয়ে শিফট দিয়ে এখান থেকে আমরা জাস্ট অল্টার চেপে এটা শেপ বিল্ডার দিয়ে কেটে দিব। সো আমাদের অর্গানিক এফ প্রায় শেষ। আমরা এখানে আরেকটু চেঞ্জ আনতে পারি, যেমন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা ক্লিক করে এটাকে এভাবে আমরা রাউন্ড করে দিতে পারি, অ্যান্ড দেন এটাকে এই অংশটুকু আমরা রাউন্ড করে দিই।
এই অংশটুকু জাস্ট। So guys, you can see this is our organic F and this is our snake type C. So এটাকে এভাবে ছোট করে দেই and then এই দুটাকে পাশাপাশি নিয়ে আসি। রাখার পরে দুইটাকে একসাথে সিলেক্ট করে ফুল পেজ করে রাখবো। এটাকে এখন সেভ করে দিব। সো এটার নাম হবে হচ্ছে আপনার CF অর্গানিক। দেন আমি এটা আমার হার্ড ডিস্কের যে গ্রাফিক্স ডিজাইনের যে ফোল্ডার আছে এখানে সেভ করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, অথবা ভিডিওটি শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নেক্সটে কেমন টিউটোরিয়াল আনবো বা কোন বিষয়ের উপর টিউটোরিয়াল আনবো সেটা জানাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।